2025 সালের 29 জানুয়ারি বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয়, যা সমগ্র দেশকে নাড়িয়ে দিয়েছে। এই প্রতিবেদনে শেখ হাসিনাকে নিয়ে এমন একটি তথ্য প্রকাশ করা হয় যা সবাইকে অবাক করে দেয়। এমনকি তার ধর্মীয় পরিচয়ে নাস্তিক শব্দটি যোগ করা হয়েছে। কি? আপনি সঠিক শুনেছেন। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের পাশে নাস্তিক লেখা হয়েছে, যা সবার মধ্যে তীব্র আলোচনা তৈরি করেছে। কিভাবে সম্ভব? এমন একটি বিষয় এতদিন গোপন রাখা হয়েছিল। প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ পুলিশ 2015 সালে চালু করে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সিডিএমএস বা পিসিপিআর পূর্ববর্তী দণ্ড ও রেকর্ডের পরিসংখ্যান, এবং সেখানে শেখ হাসিনার ধর্মীয় পরিচয়ে নাস্তিক শব্দটি লেখা রয়েছে। আপনি বিশ্বাস করতে পারছেন? এটি আরও বিস্ময়কর হয়ে ওঠে যখন জানানো হয় তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামের পাশে লেখা হয়েছে ইসলাম, অথচ শেখ হাসিনার নামের পাশে কেন এমন বিস্ময়কর শব্দ? আরও অবাক করা বিষয় হল, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামের পাশে কোনো ধর্মের উল্লেখই নেই। এছাড়া পিসিপিআর রেকর্ডে শেখ হাসিনার নামের পাশে হত্যাকারী শব্দটিও ব্যবহৃত হয়েছে, যা আরও একটি বড় বিস্ময় তৈরি করেছে। এমনকি তার বয়সও লেখা হয়েছে 7-6 বছর, এবং সিডিএমএসে তার ছবি যোগ করা হয়েছে। আপনি জানেন কি এটি যে কতটা বিপজ্জনক তা ভাবতে পারবেন। তবে আরও একটি ভয়ানক তথ্য বেরিয়ে আসে। সম্প্রতি ঢাকা মহানগরীসহ বিভিন্ন থানায় চলা ছাত্র আন্দোলন ও জনতার বিক্ষোভের পর শেখ হাসিনাকে হত্যাকারী, হত্যার চেষ্টা এবং হত্যার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সরকারি সফটওয়্যারে এমন তথ্য সংরক্ষিত রয়েছে। এখন প্রশ্ন, কেন সিডিএমএস বা পিসিপিআরে এমন একটি পরিচয় সংযুক্ত করা হলো? ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান এই বিষয়ে জানায়, পিসিপিআর পুলিশের অভ্যন্তরীণ বিষয়, আপনার তথ্য সঠিক নয়। তবে সত্যি কি তা? দেশের জনগণের কাছে কি সত্যি আসল তথ্য প্রকাশিত হয়েছে?